আসসালামু আলাইকুম। দেখাবো খেজুর গুড়ের পায়েস, যেটা আমি সহজে করে থাকি আর আমার খুবই পছন্দের। তাই রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটিতেও কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গুড় নিয়েছি, একটা গুড়ের অর্ধেক নিয়েছি, অর্থাৎ একটা যে পাটালি গুড় বা খেজুরের গুড় সেটার অর্ধেক নিয়েছি। সেটাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে তারপর পরিমাণ মতো, অল্প বেশি না, একটু পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, যেন আমার গুড়টা গলে আসে। এরকম একটু বলক চলে আসলেই কিন্তু এটাকে সরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিষ্টিটা আসলে যে যার পছন্দ মতো কম বেশি করতে পারবেন। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এতে এখন 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করব। 1 লিটার দুধে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি, এতে করে আমার সুন্দর দুধটা কিন্তু ঘন হয়ে যাবে আর আমার জাল করে ঘন করতে হবে না। আর এটা খেতেও এভাবে অনেক মজা হয়। গুঁড়ো দুধটা ভালো মতো মিশিয়ে দিয়ে এবার মিডিয়াম হিটে আমি এটাকে জাল করে নেব, মানে বলক আনিয়ে নেব। এটাকে যে একদম সাথে সাথে ঘন করতে হবে তা কিন্তু করতে হবে না। একটুখানি নেড়ে চেড়ে বলক আসলেই এতে আমি দিয়ে দিচ্ছি এই পোলাওর চাল। এখানে আমি 1/4 কাপ কালো জিরা পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছিলাম হাত দিয়ে কচলিয়ে, এতে করে পায়েসটা খেতে তাহলে অনেক মজা হয়। আপনারা চাইলে আস্তেও রাখতে পারবেন পোলাওর চাল। চালটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে আবার নেড়ে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু চাল নিচে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে। এভাবে নেড়ে নেড়ে এটাকে আমি বলক আনিয়ে নিয়েছি। তারপর আমি মিডিয়াম হিটে রেখেই এটাকে যতক্ষণ না পর্যন্ত আমার চালটা ফুটে উঠছে, অর্থাৎ সিদ্ধ হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত রান্না করব। আসলে পায়েস তো সবাই পারে রান্না করতে, এটা তো আর বলার কিছু নাই। কিন্তু যারা নতুন আছেন অনেকেই কনফিউজ থাকেন যে কীভাবে গুড়টা অ্যাড করলে ভালো হয়, সেটাই আমি আজকে আসলে শেয়ার করব। পাশের যে এই মালাইগুলা অর্থাৎ সরগুলা, এগুলো কিন্তু টেনে টেনে ভিতরে দিয়ে দিবেন, তাহলেই পুরোটা পায়েসে সরে সরে ভরে যাবে। এই কথাটা কিন্তু আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি, অর্থাৎ আমার চ্যানেলে এবং পেজে আগেই অনেক পায়েসের রেসিপি আছে। আমি কিন্তু সবগুলো পায়েসের রেসিপি দিই, সবসময় এই কথাটা বলি যে এভাবে করে সাইডের মালাইগুলো দুধের সাথে মিশিয়ে দিতে। এতে করে আপনার দুধটা আরও ঘন হয়ে যাবে আর সরে সরে ভরে যাবে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন মালাই উঠে গেছে। চালটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে যাচ্ছে। একটু ঘনই থাকবে এটা, কারণ যখন আমি এটাতে গুড় দেব তখন কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে আসবে। আমার চাল একদম সিদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে। আর আমি এটাকে বেশি জাল দিব না, নাহলে কিন্তু এটা একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, নিচে দিয়ে লেগে আসবে তখন। আস্তে আস্তে আমি এটাকে এখন নেড়ে আর একটু 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর যদি আপনারা চান যে আপনার চালটা দেখা যাচ্ছে খুব বেশি আর সেটাকে আপনারা একদম মিশিয়ে ফেলতে চাচ্ছেন দুধের সাথে, তাহলে কিন্তু এরকম একটা বিটার দিয়ে ভালো মতো ফেটে নিতে পারেন, অথবা ডাল ঘুটনিও ব্যবহার করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, একটু জোরে জোরে এটাকে এভাবে ফেটে নিতে হবে, তাহলে কিন্তু চালগুলো আরও ভালোভাবে আধভাঙ্গ হয়ে যাবে। এবার এটাকে কিন্তু আমি আর জাল করছি না, এটাকে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। মানে এই যে ধোঁয়া উঠছে এটাকে আমি একটু মানে যেন কমে আসে সে পর্যন্ত নাড়ছি। এর কারণ হচ্ছে, এখন যেহেতু আমি
গুড়টা অ্যাড করব, তাই অবশ্যই এটাকে কিন্তু চুলা বন্ধ করে তারপর করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চুলা বন্ধ। গরম দুধে মানে ফুটে ওঠা দুধের মধ্যে যদি আপনি গুড় দেন তাহলে কিন্তু সেটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। অনেকের এই ভয়টাই কিন্তু থাকে যে গুড় দিলে সেটা নাকি ফেটে যায়, অর্থাৎ দুধটা ফেটে আসে, ছানা ছানা হয়ে যায়। তো সেই রিস্কটাই কাটানোর জন্য এখানে আপনি অবশ্যই চুলাটা বন্ধ করে নিয়ে দুধটাকে নেড়ে হালকা একটুখানি নর্মাল করে, মানে হালকা যখন ভাপটা একটু চলে যাবে এরপর আপনি অল্প অল্প করে এভাবে গুড়টা অ্যাড করে দেখতে পারেন। একবারে সব গুড় দিতে হবে না, অল্প একটু প্রথমে দিয়ে দেখবেন যে সেটা ঠিক আছে কিনা, কোনো সমস্যা হয় কিনা। যদি দেখেন যে ভালো মতো মিশে গেছে আর কোনো সমস্যা হয়নি, তখন আপনি পুরোটা গুড় অ্যাড করতে পারবেন। সাধারণত যদি আপনার গুড় ভালো হয়, মানে একদম অথেন্টিক গুড় হয়, তাহলে কিন্তু কখনো ফাটে না। আর যদি ভেজাল হয় গুড়ে তাহলে কিন্তু ফেটে যাবে, সেই চান্সেসটা কিন্তু থাকে। সেই জন্যই আমি এই টিপসটা দিয়েছি যে আপনারা যদি কোনোভাবেই কোনো রিস্ক নিতে না চান, যদি সন্দেহ থাকে তাহলে এভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। চুলাটা বন্ধ করে তারপর গুড়টা অ্যাড করবেন। আমি সবগুলো গুড় একবারে দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণটা ভালো মতো একটু নেড়ে নিচ্ছি যেন এটা মিশে যায়। তারপর আমি এটাকে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিব। এখন চুলাটা জ্বালালে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এখন তো গুড়টা সম্পূর্ণ মিশে গেছে। গুড়ের যে পানিটা সেটা কিন্তু এখন আমাকে শুকাতে হবে। সেই জন্য আমাকে চুলাটা জ্বালিয়ে আমি আরও 4-5 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন আমার এটা কিন্তু এখন একদম পাতলা হয়ে গেছে আবার, কিন্তু কিছুক্ষণ পর জাল দেওয়ার কারণে কিন্তু এটা আবার ঘন হয়ে যাবে। আর এখন আপনাদের আর কোনো ভয় নেই আপনাদের দুধ ফেটে যাওয়ার। দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, সেই জন্য অবশ্যই এটা একটু রানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। বেশি ঘন করে নামালে কিন্তু সেটা পায়েসটা দেখতে সুন্দর হয় না, তখন আর পায়েস হয় না সেটা। আমি নামিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু এটা সরের কালার। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ভিতরের যে পায়েসের কালারটাও কিন্তু এরকমই হয়ে যাবে, আরও ডার্ক কালার আসবে। আশা করি যারা নতুন আছেন তাদের কাছে আমার এই টিপসগুলো কাজে আসবে আর একদম বিফলে যাবে না আপনাদের গুড়ের পায়েস বানানো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।